গেছে, মানে সন্ধ্যা পড়ে গেছে আর বড় হয়ে গেছে সন্ধ্যা দিতে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আছে বুধবার। তো এখানে দুধ গরম করতে চাপিয়ে দিয়েছি আর এখানে রেখেছি মেখে কিছুটা ময়দা। এই যে আলু সিদ্ধ করে রেখেছি আর করেছি এই যে কুর্তির ঘুগনি সিদ্ধ করে রেখেছি। আর বাইরের ওয়েদারটা দেখাবো তোমাদেরকে। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. আর গরমে দিচ্ছে সন্ধ্যা। এই যে গোপাল সোনা এখন বসে আছে এখানে, দেখো কি খাবে এখন, দুধ খাবে। তো এখন গোপালকে ভোগ দিবা হচ্ছে দুধ। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই অধিকারী লাইফস্টাইল ব্লগে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আমার লাড্ডু গোপালের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই ভালো আর সুস্থ আছি। তো দেখো এখন ছোটো মেয়ে বসে আছে, পড়তে বসেছিল। আর এখানে কাপড়গুলো রেখেছি, ভাঁজ করব এখন। একটা সংসারে মেয়ের অবদান কতটা সেটা একমাত্র মেয়েরাই বুঝে। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরাই সুন্দরভাবে ঘর দুয়ার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে। সে হয়তো ছোট ঘর থাকুক চা বড় ঘর থাকুক। আর মেয়েরা যদি না থাকতো আমার মনে হয় সংসার এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখাটা সম্ভব হতো না। সেটা তো ছেলেরা আর বুঝতে পারবে না। একটাই প্রশ্ন, তোমরা কি করো সারাটা দিন বাড়িতে, কি করো? শুধু একটু রান্না করো আর বাচ্চাদেরকে দেখো, বাস এটুকু বলেই তারা পার হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এটা কি সত্যি? মোটেও না। একটা রান্না বলতেও শুধু বলতে লাগে, কিন্তু রান্নাঘরে ঢুকলে যে কত রকমের কাজ থাকে সেটা একমাত্র মেয়েরাই বুঝতে পারবে, ঠিকই না বন্ধুরা? আর আমরা রান্নার সঙ্গে বাচ্চা সংসার সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, কিন্তু ছেলেরা সেটা পারবে না। আর ছেলেরা যেদিনকার বুঝে যাবে যে মেয়েরা কি কষ্ট করে এই সংসারের পিছনে, সেদিনকার মেয়েদের মূল্যটা বেড়ে যাবে। দেখো বাজার করে নিয়ে এসছে, কিছুটা মুদিখানার দোকানের জিনিসগুলো আছে, মাসকাবাড়ি সব। আর এই যে এখানেও আছে ডাল, কাবলি ছোলা, তারপরে চীনাবাদাম, লেবু, সরষা, কাঁচামুগ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এই সমস্ত জিনিসই আছে। কুর্তি, মটর, অনেক কিছু নিয়ে এসছে বাজার থেকে। এখান থেকেও আছে অনেক কিছু, মশলা টশলা, চানাচুর টানাচুর সব আছে। পাস্তা, এগুলো জিনিস নিয়ে এসছে, এগুলো গুছানোর আছে। তো এগুলোর কাজ আমার নয়, তোমাদের দাদাভাই গুছাবে। আমি যাচ্ছি এখন রান্না করতে। কাপড়গুলো ভাঁজ করে সমস্ত কাপড়গুলো নিজের নিজের জায়গায় সেট করে দিলাম। করে দিয়ে চাটা খেয়ে মাইন্ডটাকে ফ্রেশ করে আর মেয়ে দুটোকে একটু দুধ দিয়ে তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে। তাড়াতাড়ি করে কাজ করছি, সামনেই কীর্তন, পার্লারে প্রচণ্ড হারে ভিড় থাকবে। সেই সময় কাজ করার বা ভালো করে রান্না করে বাচ্চাদেরকে দেওয়ার সময়টুকু থাকবে না আমার কাছে। তার জন্য চেষ্টা করছি অনেক কিছু আগে থেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে, যাতে গোপাল সোনার, আমার দুই মেয়ের বা আমার হাজব্যান্ডের, আমার শাশুড়ির কারো কোনো অসুবিধা যেন না হয় ঘরের মধ্যে। তার জন্য চেষ্টা করছি সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার। এখন করছি বন্ধুরা নিমকি, কারণ নিমকিটা এই জন্যই করে রাখবো, কীর্তন আছে সামনে। আর কীর্তনে গোপাল সোনাকে খাবার ভোগ দেওয়ার জিনিসগুলো আমাকে কিছু কিছু বানিয়ে রাখতে হবে, কারণ আমি কাজ করার টাইম পাবো না, টাইমে খাবার বানাতে পারবো না, তখন গোপাল সোনার অসুবিধা হয়ে যাবে।
একদিকে ঘর পরিষ্কার করা, কারণ সামনে কীর্তন, অনেক লোকজন আসা যাওয়া করবে বাড়িতে, তার জন্য ঘর দুয়ার পরিষ্কার করা, একদিকে আবার খাবার টাবার জোগাড় করা, আর তার মধ্যে সবচেয়ে বড় আছে গরম। এই নিয়ে সারাটা দিন চলে যাচ্ছে বন্ধুরা। আর যা গরম করছে, একদমই কিছু ভালো লাগছে না। শরীরটা মনে হচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে থেকে থেকে। ওই লবণ, জল, তারপরে চিনি এই মিক্স করে একটু একটু করে মাঝে মধ্যে খাচ্ছি, কারণ না খেলে এনার্জিটা আসবে না। আর এই গরমে এই জিনিসটা খুবই উপকারী, তার জন্য চেষ্টা করি মাঝে মাঝে এগুলো করে খাবার। বানিয়েছি, প্রথমে তো একদমই ভালো হচ্ছিল না, তারপরে আস্তে আস্তে দেখো কয়েকটা পারফেক্ট হয়েছে একবারে। যে এটা তো সবাই সব কাজে পারফেক্ট হয় না, চেষ্টা করেছি তাও। আর নিমকি বানিয়েছি, এই যে আমি জানি খুব একটা ভালো নিমকি আমি বানাতে পারি না, এই যে তবু চেষ্টা করেছি। এই দেখো একটু লাল হয়ে গেছে, তবু চেষ্টা করেছি বানানোর। আর সবাই সব কাজে পারফেক্ট থাকে সেটাও ঠিক না, মানে সবাই সব কাজে যে পারফেক্ট থাকবে এটা তো একদমই মানে সম্ভবই না। তো চেষ্টা করেছি, না খেয়ে তো থাকতে পারবো না, অন্তত ভালো মন্দ যেমনি পারি বানিয়ে খেতে পারবো, চেষ্টা করেছি। আর সিঙ্গারাটা গোপাল সোনাকে বানিয়ে দিয়েছিলাম, তো আমার বড় মেয়ে খেলো, বলছে যে বেশ ভালো হয়েছে, কিন্তু একটু ঝাল হয়ে গেছে। ঝালটা আমি করেছিলাম জেনে বুঝেই। ব্যাস আজকে রাত্রে হচ্ছে মুড়ি, কুর্তির ঘুগনি আর এই যে সিঙ্গারা। এখন জানি না কে কটা খাবে, যতটুকু খাবে ওইটুকু ভাজবো, যদি বেঁচে যায় রেখে দেবো ফ্রিজে। কুর্তিটা তখন ঠান্ডা হোক। এতে আছে জল, কারণ জল দিতে এসেছিল কিনা জল, তো একটু ডিব্বাতে ঢোকে মানে জল থেকে গেছে, ওটা এতে ঢেলে রেখেছি। আর এখন বানাবো আমার শাশুড়ির জন্য ডালিয়া, তাই কয়েকটা বাসন আছে মেজে নিই। রান্নার সাথে সাথে কিছু কিছু কাজও করে নিচ্ছি, আর বেসিংয়ে বাসনগুলো থাকছে সেটাও মেজে ধুয়ে উঠিয়ে নিব এখন। আর তোমরা তো জানোই বন্ধুরা, আমার সিঙ্কটা খুব ছোট, বেশি বাসন হয়ে গেলে মাজতে খুব অসুবিধা হয়, তার জন্য চেষ্টা করি যে অল্প অল্প বাসন হলেই মেজে টেজে উঠিয়ে নেওয়ার। আর বেশি বাসন হয়ে গেলে না আমার একটু কাজের চাপটা বেশি মনে হয় বাসনটা অনেক বেশি হয়ে গেছে, মাজতে বিরক্তকর লাগে। তার জন্য অল্প অল্প করে বাসন হয় আর আমি ধুয়ে ধুয়ে রেখে দিই, এতে আমার কাজের চাপটা আমার মনে হয় যে কম মনে হয়, যে হ্যাঁ বাসনটা বেশি নাই, মাজতে অসুবিধা নেই। ওই জন্য চেষ্টা করি যে হাতে নাতেই বাসনগুলো হতেই থাকে, মাজতেই থাকি। আর পুরো ক্লিন করে নিলাম, শুধু জল দিয়ে কাপড় দিয়ে একটু মুছে নিলাম, কারণ রান্না আমার কমপ্লিট হয়নি, তার জন্য এখন গ্যাসটা ভালো করে মুছে নিই। আর দেখো ফ্রিজটা পরিষ্কার করে নিব একটু। আর এই ফ্রিজটা জানো বন্ধুরা অনেক দিনকার, আমার বিয়ে হওয়া 19 বছর হলো, এই ফ্রিজটার প্রায় 15 বছরের কাছাকাছি, এরকমই কিছু সামথিং 15-16 এরকমই কিছু হবে। তবে এখন ফ্রিজটা একটু মানে মানে হয়ে গেছে, কেমনই হয়ে গেছে, কিন্তু এখনও ভালো চলছে, তার জন্য আর ফ্রিজটাকে এখন চেঞ্জ করব না ভাবছি। যতদিন চলছে ততদিন এই ফ্রিজটা চালাবো, যখন মনে হবে যে এই ফ্রিজটা চলবে না আর, তখন চেষ্টা করব নতুন একটা ফ্রিজ নেবার। আর এই ফ্রিজটা আমার 2বার খারাপ হয়েছে, ঠিক করানো হয়েছে, কিন্তু এখনও ভালো চলছে। তারপরে ফ্রিজগুলো পরিষ্কার করে ফ্রিজে পুরো জলের বোতল টোতল ভরে রেখে দিলাম। আর এই যে মানি প্ল্যান্টগুলোর দেখছি জলটা শুকিয়ে গেছে, আমি লক্ষ্যই করিনি, তারপরে আবার জলটা চেঞ্জ করে নিলাম। আর মানি প্ল্যান্টের আরেকটা জিনিস নিয়ম আছে যে মাঝে মধ্যেই জলটা চেঞ্জ করতেই থাকবে, আমি 2 দিন 3 দিন পর পর মানি প্ল্যান্টটাকে ধুয়ে আর জলটা চেঞ্জ করে দিই। আর মানি প্ল্যান্টের গাছগুলো দেখো কী সুন্দর, পাতাগুলোও ছেড়েছে কুচি কুচি, খুব ভালো লাগছে দেখতে। তারপরে এই যে জানলার পর্দাটা খোলা ছিল, আর রাত্রেবেলা তো কাচের জানলা থাকলে বুঝতেই পারছো ওই পার থেকে দেখা যায়, তার জন্য এখন পর্দাটা টেনে নিলাম। আর গরমটাও খুব চলছে, আর কি বলবো বন্ধুরা, যা গরমের অবস্থা মানুষকে একবারে হাঁপিয়ে দিয়েছে। তারপরে কিছু কাজ ছিল সেটাও এখন করব। আর ওদিকে শাশুড়ির ডালিয়াটা চাপিয়েছি, সেটাও মাঝে মধ্যে আমাকে দেখতে হচ্ছে। আর শাশুড়ি এখন বয়স্ক হয়ে গেছে, মানে ওরও একটু খেয়াল রাখতে হচ্ছে। তারপরে কাঁচা লঙ্কাটা এখন ডাঁটাটা ভেঙে রাখবো। কাঁচা লঙ্কার ডাঁটা ভেঙে রাখলে বন্ধুরা কাঁচা লঙ্কাটা পচে না, মানে অনেক দিন ভালো থাকে। আর ডাঁটা শুদ্ধ যদি কাঁচা লঙ্কা রাখি তাহলে কাঁচা লঙ্কাটা পচে যায়। আর মাঝে মধ্যে আমার মেয়েরা আসছে এটা ওটা জিজ্ঞেস করার,
ওদের সঙ্গে গল্প করছি আর মাঝে মধ্যে বিরক্তও হয়ে যাচ্ছি, কারণ গরম, তার মধ্যে কাজ, আর তার মধ্যে আমার মেয়েদের এটা ওটা প্রশ্নের জবাব, এই নিয়ে সারা দিন চলে যায়। আর কখন বিকাল থেকে রাত্রি হয় সেটাও আর বোঝা যায় না, এদের পিছনেই পাগল থাকি আমি। আর তাড়াতাড়ি করে কাজ করছি, কারণ রাত্রিটাও হয়ে এসছে, আর গোপাল সোনার ওদিকে খাবারও দিয়ে দিয়েছে। তো গোপাল সোনা আমার খেয়ে নিয়েছে ওদিকে সিঙ্গারা, কুর্তির ঘুগনি আর একটু মুড়ি। আমার গোপাল সোনার রাত্রে এটা খাবার ছিল, খেয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছে, গোপাল সোনাকে ঘুম দিয়ে দিয়েছে। আর নিয়ে এসেছিলো বাজার থেকে দেখো লেবু, আর লেবুর কি দাম হয়েছে বন্ধুরা, মাত্র 10 টাকাতে একটা করে পিস, এত দাম হয়েছে লেবু। তারপরে দেখো এদিকে ডাঁটাগুলো বের করে রেখে দিলাম। তারপরে এখন গোপাল সোনার জন্য আমি নিমকি, বিস্কুট এগুলো সব কৌটাতে ভরে ভরে ঠাকুর ঘরে গুছিয়ে আসবো, কারণ এগুলো সকালের টিফিন, তারপরে রাত্রে টিফিনে দিয়ে রাখার জন্য এগুলোর খুব দরকার। তার জন্যই আমি এখন বিস্কুট, নিমকি সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ঠাকুর ঘরে রেখে আসব। আর যেইটুকু নিমকি বাঁচবে সেটা এখন ঘরের মধ্যে ঘরের জন্যও রেখে দিব। তো প্রথমে গোপাল সোনার জন্য উঠিয়ে নিলাম। আর এদিকে দেখো ডালিয়াও হয়ে গেছে, তো ডালিয়াটা নামিয়ে রাখলাম, ঠান্ডা হতে দিলাম, ঠান্ডা হয়ে গেলে আমার শাশুড়িকে খেতে দিব। আর এদিকে দেখো মিল্ক বার না পারলে যে এরকম কিছু একটা বিস্কুট আছে, আমি ঠিক বুঝতে পারছিলাম না আর মনেও ছিল না, কারণ অনেক লেটে যাচ্ছে ভিডিওটা। তাহলে কৌটোতে ভরে আর এখন রেখে দিব। আর রান্নাঘরটা পুরো ক্লিন করে রেখে দিব এখন। Do you hear? এদিকে বড় মেয়েটাও ফেস ওয়াশ করে মুখটা ধুয়ে নিচ্ছে, আর আমার এদিকে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলো বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জল ঝরে গেছে, তো নিজের নিজের জায়গায় এখন বাসনগুলোও সেট করে নিব আমি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও বন্ধুরা, আর কী ধরনের ভিডিও করতে গেলে তোমাদের ভালো লাগবে সেটাও আমাকে জানাও, ওই ধরনের ভিডিও করার চেষ্টা করব আমি। Do you রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো সিঙ্গাড়াটা আর ভাজবো না, যখন যে খাবে তখন সিঙ্গাড়াটা ভাজবো। আর সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, ডাইনিং টেবিলের ওখানেও সমস্ত কিছু পরিষ্কার করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এইভাবে সুন্দরভাবে সাজানো গুছানো থাকলে না দেখবে মনটাও ভালো লাগে আর ঘরটাও দেখতে ফ্রেশ ফ্রেশ মনে হয়। তো তারপরে একটু রেস্ট করব এখন। হ্যালো বন্ধুরা, এখন বাজে 9:20। সমস্ত কাজ হয়ে গেছে, শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি আর রান্নাঘরটা পুরো ক্লিন করে দিয়েছি। আর গরম যা করছে না, সারাটা দিন গরম, আর রাত্রেবেলা অর্ধেক রাত্রে ঝড় আর বৃষ্টি শুরু হয়। প্রত্যেক দিন এই অবস্থায় শুরু হয়েছে। রাত্রেবেলা অর্ধেক রাত্রে কারেন্ট চলে যায়, একবারে সকালে আসে মোটামুটি 8টা 9টা এরকমই আসে কারেন্টটা। ভাগ্যিস ইনভার্টার আছে বলে জানটা বেঁচে আছে। আর এখন বাজে দেখো 9:25 হতে চলেছে। একটু পাখার কাছে বসবো, একটু রেস্ট করব, করার পরে আসবে কর্তাবাবু, তারপর সবাইকে খাবার দিব। তো চলো দেখা হচ্ছে একটু পরে। তারপরে চলে এসেছি রান্নাঘরে, এখন সিঙ্গাড়াটা ভাজছি, এবার সবাইকে খেতে দিব। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে বন্ধুরা, আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও আমাকে জানাবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।